যদি প্রাপ্তবয়স্ক না হয় তাহলে আপনি কোনো সময় অ্যান্টিবায়োটিক চালাতে পারবেন না। যদি অ্যান্টিবায়োটিক চালান তাহলে এদেরকে এই মুরগিগুলার গ্রোথ আসবে না, মানে দ্রুত বড় হবে না, ও একদম ছোট হয়ে থাকে। আসসালামু আলাইকুম, আরিফ ফার্মিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আজকে ভিডিওটা আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন কোন মেডিসিন নিয়ে আমি আজকে আলোচনা করব। তো আজকে মেডিসিনের বিষয়টা হচ্ছে ঠান্ডা নিয়ে। ঠিক আছে, ঠান্ডা নিয়ে আমি কি মেডিসিন চালাই সেটা নিয়ে আপনাদেরকে একটা সঠিক ধারণা এবং সঠিক একটা তথ্য দিব। যে তথ্যটা আপনারা যে কেউ দিবে না, আমি যেভাবে আমার খামারে যেভাবে আমি ইউজ করি ঠান্ডার মেডিসিন বা অগ্রিম মেডিসিন, ঠিক আছে, বা অ্যান্টিবায়োটিক কীভাবে আমি চালাই সেটা নিয়ে আজকে আমি আপনাদেরকে একটা ধারণা দিব। তো আমার পিছনে দেখতেছেন এই যে আমার এখানে 210টা মুরগি। এই মুরগির আগে যে আমি 150 মুরগি বাজারে বিক্রি করছি, 22,000 টাকা লাভ করছি। তো ওই ভিডিওতে আমি দেখাইছিলাম। পরে আমার 210টা মুরগি। তো এই মুরগিগুলা এগুলা আজকের বয়স 42 দিন হয়ে গেছে, আজ পর্যন্ত 42 দিন। তো এদেরকে আমি একটা অগ্রিম ঠান্ডার ডোজ করাইছি, বা আপনার 5 দিন আগে ডোজটা করাইছি। 6 দিন আগে আবহাওয়াটা একটু গরম একটু ঠান্ডা এরকম ভাব ছিল। তো এদেরকে আমি দেখলাম যে ঠান্ডাটা চলে আসতেছে, তো এদেরকে আমি একটা মানে ঠান্ডা ডোজ করাই দিছি। এই কাজটা যদি আপনারা করেন তাহলে মুরগিগুলো অনেক ভালো থাকবে। তো এটারে আমি ঠান্ডা ডোজটা করাই দিছি, এবং কি আমি সবসময় 30 থেকে 35 দিনের মাথায় একটানা 5 দিন একটা ঠান্ডার ডোজ আমি করাই দিছি। এবং যেই মেডিসিন দিয়ে ঠান্ডার ডোজটা আমি করাইছি, এই মেডিসিন এইটা শুধু ঠান্ডার কাজ করবে না, মুরগির শরীরে যত ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস জাতীয় অ্যান্টারাইটিস সমস্যা আছে বা গুড়ের মতো মল করে, এগুলো সব ঠিক হয়ে যায়। এরকম একটা মেডিসিন দিয়ে আমি এদেরকে একটা ডোজ করাইছি। আপনারা বিশ্বাস করবেন না জানি না, আমি 5 দিন এই ডোজটা করানোর পরে, হ্যাঁ, এদের মল একদম ফ্রেশ একদম শক্ত। আপনারা যদি এই মেডিসিন দিয়ে যদি এই ডোজটা করানোর পরে আপনারাই বুঝতে পারবেন আমার কথা কি সত্য নাকি, সেটা আপনারাই বুঝতে পারবেন ডোজ চালানোর পরে। একটানা অবশ্যই 5 দিন 24 ঘন্টা চালানো লাগবে, তাহলে আপনার কাজ করবে। আপনারা যদি মেডিসিন মানে ডোজ কমপ্লিট না করেন তাহলে কিন্তু মুরগির শরীরে মেডিসিনে কাজ করে না, আধা কাজ করে আধা বাকি থাকে, পরে আবার ওই ঠান্ডাটা চলে আসে। ঠিক আছে, তো আপনারা অবশ্যই কোর্স কমপ্লিট করার চেষ্টা করবেন। এটা আমি আপনাদেরকে জোর গলায় বলছি। আপনারা যারা মেডিসিন চালাইবেন, ঠিক আছে, অবশ্যই 5 দিনের ডোজ চালাইবেন। এর কমে আপনারা ডাক্তাররা কোনো সময় বলে না যে চালানোর জন্য, সবসময় 5 দিন বা 6 দিন একদিন বেশি চালাই দিবেন। তো এদেরকে কি আমি চালাইছি সেটা আমি আপনাদেরকে বলি। তো আমার হাতে দেখতেছেন ছোট্ট এটা 10 গ্রামের প্যাকেট ডক্সিভেট, আর সাথে হয়েছে মাইক্রোনিট। এই যে আমার হাতে দেখতেছেন মাইক্রোনিট আর হচ্ছে ডক্সিভেট, এই দুইটা মেডিসিন কাজ করবে। মাইক্রোনিট ঠান্ডার একটা অ্যান্টিবায়োটিক, আর সাথে ডক্সিভেট এটাকে সাপোর্ট দিছে। মাইক্রোনিট শুধু ঠান্ডার না, ওটা বাইরে জাতীয় যত ব্যাকটেরিয়া আছে ওটার বিরুদ্ধে ভালো পরিমাণের কাজ করে। এটা কিন্তু একটা নর্মাল অ্যান্টিবায়োটিক, ঠিক আছে। তো এই দুইটা মেডিসিন একটানা আপনারা 5 দিন, ও অবশ্যই 1 মিলি 1 লিটার পানিতে দিবেন, এটাও 1 মিলি 1 লিটার পানিতে দিয়া একটানা 5 দিন 24 ঘন্টা চালাইবেন। দেখবেন আপনি মুরগিটা যত ব্যাকটেরিয়া ভাইরাস জাতীয় ইকুলাই সালমোনেলার যত ধরনের আছে সব আপনার ঠিক হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। তো এবং কি আপনার ঠান্ডাটা যে চলে আসতেছে ওই ঠান্ডাটাও আপনার চলে যাবে। বা আপনারা চাইলে অগ্রিম ডোজ দিতে পারেন 30 দিনের মাথায়। আমি সবসময় এই দুইটা মেডিসিন দিয়ে অগ্রিম ডোজ দিতে পারি। এই দুইটা মেডিসিন, এই দুইটা দিলেই যথেষ্ট। যদি আপনার ম্যানেজমেন্ট লিটার ম্যানেজমেন্ট যদি ভালো থাকে, আপনি যদি ঠিক করে করতে পারেন, তাহলে এই মেডিসিন দিয়েই আপনার ঠিক হয়ে যাবে। আপনার লিটার ম্যানেজমেন্ট ঠিক নাই, আপনার বোর্ডিংয়ে ঠিক ছিল না, মুরগিগুলো ঝিমাচ্ছে, পাক জ্বলে যেতেছে, কালো কালো মল করতেছে, বা আরও বাইরে জাতীয় অনেক সমস্যা যদি থাকে আপনার মুরগিটা, যদি এই মেডিসিন ছাড়াও আরও বেশি ফ্রেশ করতে চান, মানে আপনার লিটারে আপনি ঠিক করতে পারেন নাই, ঠিক আছে, তখন আপনি কি মেডিসিন চালাবেন? এই দুইটা মেডিসিন তো থাকবে, তার সাথে এন্ডোফক্সাসিন অ্যাড করবেন, সাথে আপনার অ্যামোক্সাসিলিন অ্যাড করে দিবেন। এই 4টা মেডিসিন যদি আপনারা অ্যাড করে দেন তাহলে মুরগি মানে আরও বেশি, মানে আপনার লিটার ম্যানেজমেন্টটা যদি ঠিক না থাকে, আপনার মুরগি যদি মানে দেখতেছেন যে ওদের পজিশন ভালো না, পাক জ্বলে যাইতেছে, কালো কালো মল করতেছে,
হ্যাঁ, তারপরে এন্টারাইটিসের সমস্যা, খাবার দাবার ঠিক করে খাচ্ছে না, ঠিক আছে? আরও অনেক ঝামেলা আছে। তাহলে আপনার এই এন্ডোফ্লক্সাসিন সাথে অ্যামোক্সাসিলিন আপনার সাথে এন্ডোফ্লক্সাসিন ১ মিলি, অ্যামোক্সাসিলিন সাথে ১ মিলি দিয়া আপনার এটাকে যদি ডোজ করেন দেন, মুরগি আরও ফ্রেশ, আরও ভালো, আরও অনেক চঞ্চল হয়ে যাবে। দেখেন আমি ৫ দিন ডোজ চালানোর পরে মুরগিগুলো একদম ফ্রেশ হয়ে গেছে। এদের মলটা এত সুন্দর হয়, আপনারা চালায় দেখেন, ঠিক আছে? কারণ একটা মল দেখলে ভাল লাগে না, ঠিক আছে? যে ছকরা ছকরা মল করে, গুড়ের মতো মল করে, যে চুনা চুনা মল করে, এইগুলা কোনো কিছুই থাকবে না যদি এই ২টা মেডিসিন দিয়ে আপনারা অ্যাড করেন। আর এর থেকে যদি ভালো ইয়ে করতে চান তাহলে এন্ডোফ্লক্সাসিন অ্যাড করবেন। আর কোনো জায়গায় যদি এন্ডোফ্লক্সাসিন আপনারা না পান, তো এই ৩টা মেডিসিন অ্যামোক্সাসিলিন, ডক্সিব্যাট, মাইকোনিট সাথে এন্ডোফ্লক্সাসিন যদি না পান, এন্ডোফ্লক্সাসিন বাদ দিয়ে আপনারা অ্যাড করবেন নিউমাসিক সালফেট ৭০%, ওইটা অ্যাড করে দিবেন। ওইটাও যদি না পান তাহলে অ্যামাইকাসিন পিএক্স, ওইটা যদি দেন তাহলে মুরগি তো মানে আরও সুস্থ হয়ে যাবে, মানে কি বলবো, আর অনেক সুস্থ হয়ে যাবে। আর ওই অ্যামাইকাসিন দিয়ে আপনার বোর্ডিংও করা যায়। আপনারা চাইলে অ্যামাইকাসিন যদি কিনেন তাহলে বোর্ডিং করতে পারবেন। সাথে ঠান্ডা ডোসের সাথে ওইটা অ্যাড করে ঠান্ডা ওদের যত ধরনের প্রবলেম ব্যাকটেরিয়া আছে সব ঠিক করতে পারবেন আপনার ওই অ্যামাইকাসিন পিএক্স দিয়ে বা নিউমাসিক সালফেট দিয়ে বা এন্ডোফ্লক্সাসিন দিয়ে। চাইলে আরেকটা মেডিসিন বলি, সেটা সব জায়গায় পাওয়া যায়, সেটা হচ্ছে কুসুমি প্লাস। কুসুমি প্লাস আইনিয়া এটার সাথে অ্যাড করে দিবেন, দেখবেন এগুলা মুরগি ফ্রেশ হয়ে গেছে। আর কুসুমি প্লাস যদি না পান তাহলে সাফা ওয়ান আইনিয়া, অ্যামোক্সাসিলিন সাথে ডক্সিব্যাট সাথে মাইকোনিট, এই 4টা মেডিসিন দিয়া আপনার একটানা ২৪ ঘন্টা ৫ দিন এদেরকে চালাবেন, দেখবেন আপনার মুরগি একদম ফ্রেশ হয়ে গেছে, একদম ঠিক হয়ে গেছে। এরপরে আপনারা এই অ্যান্টিবায়োটিক চালানোর পরে অবশ্যই ২ থেকে ৩ দিন লিভার টনিক, কিডনি টনিক চালাবেন। লিভার টনিক, কিডনি টনিকের সাথে রেনাসি, গ্লুকোজ, স্যালাইন এই জাতীয় প্রোডাক্টগুলো চালাতে চেষ্টা করবেন, কারণ অনেক গরম। এই 3টা মেডিসিন চালাইবেন। আর একবেলা হয়তো সকালে না হলে রাত্রের বেলা যে কোনো একটা ভিটামিন চালাবেন, ডব্লিউএস, অ্যামাইনো, বি কমপ্লেক্স বা অন্য যে কোনো ভিটামিন আপনার এদেরকে একবেলা চালাবেন। আপনার একটা কথা মনে রাখবেন, অ্যান্টিবায়োটিক চালানোর পরে অবশ্যই এদেরকে ভিটামিন দেওয়া লাগবে। আরেকটা হচ্ছে লিভার টনিক, কিডনি টনিক দেওয়া লাগবে। কারণ হচ্ছে এই অ্যান্টিবায়োটিক এরা খাইলে পরে এরা লিভারে ধরবে, কিডনিতে ধরবে। তো লিভারে কিডনিতে যদি ধরে, এরা কিডনি লিভার যদি দুর্বল করে ফেলে, তাহলে কিন্তু এই মুরগির মানে শরীরটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। দুর্বল যাতে না হয় সেই জন্য আপনারা এই 2টা মেডিসিন চালায় দিবেন। ও আরেকটা জিনিস, আপনারা লিভার টনিক, কিডনি টনিক চাইলে এটির সাথেও অ্যাড করে চালাতে পারেন, তাতেও কোনো সমস্যা নয়, তাহলে আরও বেশি ভালো হয়। আপনার তাহলে আর ধরবেই না, মানে তার লিভার এবং কিডনিতে তার যে অ্যান্টিবায়োটিক ধরবে, নষ্ট করে ফেলবে, সেটা আর করবে না। আমি আপনাদের আরেকটু তথ্য দিই, সেটা হচ্ছে এই মুরগিটা বয়স আজকে ৪২ দিন। এদের কিন্তু এখনও প্রাপ্তবয়স্ক হয় নাই। যদি প্রাপ্তবয়স্ক না হয় তাহলে আপনার কোনো সময় অ্যান্টিবায়োটিক চালাতে পারবেন না। যদি অ্যান্টিবায়োটিক চালান তাহলে এদেরকে এই মুরগিগুলার গ্রোথ আসবে না, মানে দ্রুত বড় হবে না, ও একদম ছোটো হয়ে থাকবে। তো এটাকে কখনো আমি এই 4.5 বছর ফার্মিং আমি কখনো এদেরকে অ্যান্টিবায়োটিক চালাই নাই। শুধু এই ডক্সি আর হচ্ছে মাইকোনিট, এই 2টা মেডিসিন দিয়েই এদেরকে অল্প টাকায় অগ্রিম ডোজ দেই, বা আপনার ঠান্ডাটা যদি দেখে চলে আসতেছে তাহলে এই 2টা মেডিসিন দিয়েই মানে এই মুরগিগুলোকে ঠিক করি। এই 2টা হয়ে যাবে অল্প টাকায়, 2টা মেডিসিন, এই 2টা মেডিসিন চালালে এইগুলো ঠিক হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে অ্যান্টিবায়োটিক যদি আপনার অ্যান্টিবায়োটিক কখন চালাবেন? অ্যান্টিবায়োটিক চালাবেন হচ্ছে প্রাপ্তবয়স্ক। 60 দিন বয়স হয়ে যায় যে মুরগিগুলা, 60 দিন 70 দিন প্লাস হয়ে যায়, ওই মুরগিগুলাকে অ্যান্টিবায়োটিক চালিয়ে আপনার ঠিক করা লাগে ঠান্ডা। এবং কি আপনার ছেড়ে পালন করতেছেন, ওইগুলারে ঠান্ডা ডোজ দিলে ওইগুলো আপনার মানে অ্যান্টিবায়োটিক চালানো লাগে ওই মুরগির ক্ষেত্রে। বাইরে ছেড়ে দিছেন ওইটির ক্ষেত্রে। আরেকটা হচ্ছে অনেক প্রাপ্তবয়স্ক মুরগি, বয়স 1 বছর 1.5 বছর হয়ে গেছে, ওইটির ক্ষেত্রে আবার মেডিসিনের মাত্রা বেশি বাড়ায় দিয়ে ঠান্ডার ডোজটা দেওয়া লাগে। এইগুলা ঠান্ডার ডোজ নিয়ে আমি সামনে আরও ভিডিও আসবে ইনশাল্লাহ, ওইটাও আপনারা পাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে প্রান্তিক পর্যায়ে খামারিদের কাছে পৌঁছে যায়, তারা একটা সঠিক তথ্য পায় এবং সঠিক তথ্য তাদের কাছে যাতে আমি পৌঁছায় দিতে পারি। আর এই মেডিসিনগুলো আপনার শুধু দেশি মুরগির ক্ষেত্রে যে আপনার ইউজ করলে কাজ করবে এরকম না, এটা আপনার যে কোনো মুরগি, আপনার ব্রয়লার,
লেয়ার বা আপনার সোনালি, ফাউমি যেকোনো মুরগির ক্ষেত্রে আপনারা এই অগ্রিম ডোজ এটা করতে পারেন। তাহলে খুব ভালো কাজ করবে।